আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য হচ্ছে এই ধরনের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। এখানে বলে হচ্ছে যে কোনো একটা পার্টকে আরেকটা পার্টের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলে। যেমন এখানে কি বলছে, এখানে বলছে e টু দি পাওয়ার sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x। সো বেসিক্যালি এই ম্যাথগুলো করতে হয় এইভাবে, যে কোনো দুইটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলছে সেটা দিয়ে ভাগ করে দিব। আমি তোমাকে দেখাই। সাপোজ এটাকে আমি যদি ধরি ফাংশন অফ x is equal to হচ্ছে e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এখন ফাংশন অফ এক্সকে যদি আমি এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, ফাংশন অফ প্রাইম এক্স, তাহলে এটা কী হবে e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সেটা হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এটাকে যদি আমি ধরি g অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস কজ ইনভার্স এক্স, এবং এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয় হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্সে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? আবার এটাকে একটা মাইনাস আছে, সো আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। এটা হবে হচ্ছে এরকম √1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখন দেখো, তোমাকে e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতে বলছে e টু দি পাওয়ার মাইনাস কজ ইনভার্স এক্সের সাপেক্ষে। তাহলে এটার রেজাল্টটা হবে হচ্ছে বেসিক্যালি ফাংশন অফ প্রাইম এক্স বাই এটা। সো দেখো তো এটা কি আসতেছে, e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওটাকে ভাগ করে দিলে উল্টে যাবে, এটা হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই e টু দি পাওয়ার মাইনাস কজ ইনভার্স এক্স। সো কাটাকাটি গেলে হচ্ছে e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই e টু দি পাওয়ার মাইনাস কজ ইনভার্স এক্স। এখন অনেকেই জায়গায় ম্যাথটা শেষ করে ফেলবে, বাট এটা ফার্দার যাওয়া যায়। কেমন ফার্দার যাওয়া যায়, এটাকে যদি আমরা হচ্ছে ভাগ করে দিই তাহলে হবে e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। আর তোমরা অলরেডি ফর্মুলাটা জানো যে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, সো পাই/2। সো আলটিমেটের রেজাল্ট হবে e টু দি পাওয়ার পাই/2। সো এটা যদি তোমরা পারো তাহলে তোমরা এই কোশ্চেনটা নিজেরা ট্রাই করো।